বিবাহের পর পিত্রালয় যাহার সহচর্যে আসিয়া যাহার জীবন সঙ্গিনী হইয়া আমাদের সারদার এই রূপান্তর হইল, তিনি কি? কামারপুকুরে উত্তর প্রান্তে ছোট্ট একটি কুঠির, তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে বাস। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তেজস্বী, সত্যবাদী, দ্বিজে ভক্তিপরায়ণ। জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় 40 বছর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরের বন্ধু সুখলালের আহ্বানে তাহারই প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী জমিটুকুর উপর ইষ্টদেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নতুনভাবে সংসার যাত্রা শুরু করেন। কয়েক বৎসর পরে তীর্থস্থানে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন স্বয়ং নারায়ণ তাহার পুত্ররূপে আসিবেন বলিতেছেন। স্বীয় দরিদ্র স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন। এদিকে গৃহে পত্নী চন্দ্রমণি দেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল। 1242 সালে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রমণি দেবী যে শিশুটি প্রসব করিলেন, স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর। শৈশবেই পিতৃহীন গদাধর চন্দ্রমণি নয়নের মণি হইয়া পড়িল। লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না, কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ। স্মরণ শক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায়। সকলে আগ্রহ করিয়া তাহার গান শোনে। প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া কখনো বা ভাগবত সঙ্গীতের দিব্য ভাবে বিভোর হইয়া বাড়লেই গদাধর একাধিকবার বাহ্যজ্ঞান শূন্য হইয়া পড়ে। ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রমণি চিকিৎসা করাইলেন। পড়াশোনা একেবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে চোখে রাখিলেন। এইভাবে চলিতেছিল। এমন সময় জ্যৈষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলিকাতায় লইয়া আসিলেন। ঝামা পুকুরে তাহার টোলে কাজকর্মের সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া ও যজন যাজন শিখিয়া যাহাতে সে জীবিকা অর্জনে উপযুক্ত হয়। ঘটনাচক্রে এখানে হইতেই উভয়কেই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন। কিন্তু কিছুদিন পরে গদাধরের উপরে মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন। পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল, এ কাহার পূজা করিতেছি? কেন করিতেছি? মা মৃন্ময়ী না চিন্ময়ী? এত ডাকিতেছি, কিন্তু সাড়া কই? ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা মানস রাজ্যে প্রবেশ করিল। তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল। একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনই দাঁড়িয়ে আছে। মাতৃদর্শন পিপাসাকাতর গদাধর বলিয়া উঠিলেন, মা, দেখা দিবি তো দে, নতুবা এই খড়গ দ্বারা আজ এখানেই এ জীবন বলি দিব। সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল। নিখিল ভুবন বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্মিমালায় অন্তর বাহির ব্যপ্ত করিয়া মায়ের মুখখানা হাসিতে লাগিল। গদাধর সংজ্ঞা শূন্য, কিন্তু সংজ্ঞা ফিরিলেই কাতর কণ্ঠে মা মা বলে ডাকিতেছেন। কাহাকে যেন খুঁজিতেছেন। এই তো ছিল, কোথায় গেল? আবার সংজ্ঞা শূন্য। দেখিতেছেন বরাভয়দায়িনী চিন্ময়ী মূর্তি হাসিতেছেন, কথা কহিতেছেন। এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল। এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন। অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন, মা, আরও একটা দিন যে বৃথা কেটে গেল, আজ তো দেখা দিলি না। অতঃপর জগজ্জননী তাহাকে বারংবার দেখা দিয়া শান্ত করিলেন, কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহোরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন, জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন।